عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله وعلى آلك وصحابك سيدي يا رحمة للعالمين الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وصحابه وسلم صلى الله على وسلم صلى الله على اللهم صل على وعلى آل سيدنا हम बेकारी वो करीम उनका खुदा उनसे फुजो और ना कहना नहीं आदत रसूलुल्लाह की अल्लाहुम्मा मुहम्मद वाला आली से बिस्मिल्लाहिर रहमानिर रहीम वयुसिरून अला अनफुसिहिम वलौ कान बिहिम खसासा वमन युअक शुह नफ्सिहि फउलाइक हुमुल मुफ्लिहून सदक़ल्लाहु मौलानाल अज़ीम वबल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन
ربي صل وسلم وبارك عليه উপস্থিত মুআজ্জাজ মুহতারাম শ্রদ্ধেয় সম্মানিত হযরত মুসল্লিয়ানে কেরাম মুরাব্বিয়ানে আযম যুবক ভাইয়েরা ছোট্ট শিশু কিশোর প্রাণের বন্ধুরা রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে শত কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন ফরওয়ারদিগারে আলম দয়া করে মেহেরবানি করে তার বাইতুল্লাহর মধ্যে যথাসময়ে উপস্থিত হয়ে নামাজ তসবিহ তাহলিল দরুদ ও সালামের হাদিয়া আদায় করার পাশাপাশি কোরআন ও হাদিসের আলোচনা শুনে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেছেন আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সকলে জানি আমি গত জুমার মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করেছিলাম তার ধারাবাহিকতায় আজকের জুমার মধ্যেও আলোচনা চলবে। এই আলোচনা শুনে আমরা যেন আমল করতে পারি, আমরা যেন আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র আল্লাহ এবং আল্লাহর রসুল যেই দিক নির্দেশনা দিয়েছেন ওই মোতাবেক যেন গঠন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের বর্ণিত হয়েছে। হযরতে আবু হুরায়রা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে ইরশাদ হয়েছে, আল্লাহ রসুল বলেন, দুনিয়া মুমিনের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাতের বাগান। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, কয়েদিখানা, বন্দিশালা, আর কাফেরদের জন্য কি? জান্নাত। কাফেরদের জন্য অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার জন্য দুনিয়াতে ঘর আছে আখিরাতে তার জন্য ঘর নেই। যার জন্য দুনিয়াতে আরাম আয়েশ আছে তার জন্য আখিরাতে সেই আরাম আয়েশ সেগুলো নেই। দুনিয়াতে যারা ত্যাগ স্বীকার করতে পারে, দুনিয়াতে যারা আরাম আয়েশ এগুলো স্বীকার করতে পারে, এগুলো ত্যাগ করতে পারে, হাদিসের ভাষা অনুযায়ী কিয়ামতের ময়দানে তাদের জন্য আরাম আয়েশের সে ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা যুগের ধারাবাহিকতায় আস্তে আস্তে এমন একটি পর্যায়ে আমরা চলে এসেছি, আমাদের জন্মের পর থেকে যেদিন থেকে বুঝতে পেরেছি, যেদিন থেকে বুঝতে পারতেছি, সেদিন থেকে আমাদের বাচ্চারা পর্যন্ত শুধু দুনিয়া, এই দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার চাকচিক্য এগুলোর জন্য পাগল, শুধু দুনিয়ার জন্য পাগল। আখিরাতের কথা আমাদের সন্তানদের কাছেও নেই, পরিবারের কাছেও নেই, আমাদের কাছেও তো নেই। একজন আল্লাহর ওলি যাওয়ার সময় দেখতে পেলেন একজন ছোট্ট বাচ্চা মা রান্না করতেছে, আগুনের চুলায় লাকড়ি দেওয়ার দায়িত্ব ঘরের মধ্যে মায়েরা, ছোট ছোট বাচ্চা মেয়েরা যারা ছেলেরা থাকে তাদেরকে অনেক সময় দায়িত্ব দেওয়া হয়, লাকড়ি এটা শেষ হয়ে গেলে আরেকটা লাকড়ি দিবা। এরকম একটা ছেলে সেই লাকড়ির
চুলার মধ্যে দেওয়ার কাজ করছিল। একজন আল্লাহর ওলি সেদিকে হেঁটে যাচ্ছিলেন। তিনি দেখতে পেলেন সেই বাচ্চাটা কান্নাকাটি করছে। জিজ্ঞেস করলো, তুমি ছোট মানুষ, কান্না করো কেন? তখন সেই বাচ্চা উত্তর দেয়, আমি কান্না করছি এই আগুনের চুলার যেই অবস্থা দেখতেছি এটা দেখে আমি কান্না করতেছি। তিনি জিজ্ঞেস করলেন, একটু খোলাসা করে বলো। তখন সেই বাচ্চা উত্তর দিল, এই যে ছোট্ট একটা চুলার মধ্যে আগুন প্রজ্বলিত করার জন্য বড় লাকড়ি দেওয়ার পূর্বে ছোট ছোট লাকড়ি সেখানে দিতে হয়েছে। বড় লাকড়িতে যেন আগুন ভালোভাবে জ্বলতে থাকে, এই জন্য মাঝখানে মাঝখানে ছোট লাকড়ি দিতে হয়। আমার আশঙ্কা হচ্ছে, আমার ভয় হচ্ছে যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের ইন্ধন বলা হয়েছে মানুষ এবং পাথরকে। আমার ভয় হচ্ছে সেই বড় বড় কাফের, বেঈমান, বেনামাজি, বদখার, বদচরিত্রের অধিকারী মানুষগুলোকে ওই জাহান্নামের আগুনে প্রজ্বলিত করার জন্য হয়তো আমার মতো ছোট ছোট মানুষগুলোকে হয়তো দিয়ে দিতে পারে। এই আশঙ্কা থেকে আমি ছোট বাচ্চা, আমি কান্না করতেছি। জোরে বলি সুবহানাল্লাহ। কি ফিলিংস, কি অনুভূতি এই ছোট বাচ্চার মধ্যে। আজকে এই ধরনের পরিবেশ আমাদের সমাজে আছে? বলেন না আছে? আমাদের বাচ্চাদের মধ্যে আছে? প্রাপ্তবয়স্ক কখন হচ্ছে কোনো খবর? হাদিস ইরশাদ করেছেন, বাচ্চা যখন 7 বছর হয়ে যায় তোমার সাথে মসজিদে নিয়ে যাবে, নামাজ পড়াবে, নামাজ পড়ার নির্দেশ দিবে। যখন 10 বছরে উপনীত হবে বেত্রাঘাত করে শাসন করে নামাজ পড়ানোর জন্য অভ্যস্ত করে তুলবে, তোমার বিছানা আলোক করে দিবে। এই হাদিসের ব্যাখ্যার দিকে যখন নজর দিয়ে দেখা যায়, একজন ছেলে সন্তান হলে 12 থেকে 15 বছরের মধ্যে প্রাপ্তবয়স্ক হয়, আর একটা কন্যা সন্তান হলে 9 বছর থেকে 12 বছরের মধ্যেই প্রাপ্তবয়স্ক হয়। এই ছেলেগুলো কখন, মেয়েগুলো কখন প্রাপ্তবয়স্ক হচ্ছে, জ্ঞানের অভিজ্ঞতা না থাকলে তারা হয়তো বুঝতে পারবে না। কিন্তু তারা যদি 10 বছর থেকে নামাজের পাবন্দী হয়ে যায়, নামাজের সেই আদত তাদের মধ্যে যদি চলে আসে, তাহলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে তাদের জীবন থেকে 1 ওয়াক্ত নামাজও কখনো কাজা। ইসলাম সেটা শিক্ষা দিয়েছে। আজকে সেই শিক্ষা আমাদের পরিবারে, আমাদের সমাজে নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। একটা প্রশ্ন হতে পারে, হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাযাউল মুমিন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া জাযাউল কাফির ফিদ দুনিয়া। মুমিনরা সম্পদশালী হওয়ার পরে, সামর্থ্যবান হওয়ার পরে যেই ভালো কাজগুলো করে, সেই ভালো কাজগুলোর প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতেও দান করেন এবং পরকালেও দান করবেন। আর কাফের, বেঈমান যারা পাপিষ্ট আছে, পাপী আছে, সেই পাপীরা যত ভালো কাজ করুক না কেন, সেগুলোর প্রতিদান কোনো না কোনোভাবে আল্লাহ দুনিয়াতে দিয়ে দিবেন, আখিরাতের জন্য কোনো কিছু থাকবে। এই জন্য ঈমান এটাকে মজবুত রাখার পাশাপাশি, আল্লাহর ইবাদত বন্দেগীতে মজবুত হওয়ার পাশাপাশি, আপনি যখন নাফল, সাদকা, দান, খায়রাত এগুলো করবেন, দুনিয়াতেও আল্লাহ আপনাকে প্রতিদান দিবেন, আখিরাতেও আল্লাহ কি করবেন? প্রতিদান দিবেন। এই জন্য হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মুমিনান হাসানাতান ইউতা বিহা ফিদ দুনিয়া ওয়া ইজজা বিহা ফিল আখিরাহ ওয়া আম্মাল কাফিরু ফায়াতআমু বিহাসানাতিন মা আমিলা বিহা লিল্লাহি ফিদ দুনিয়া হাত্তা ইযা আফজা ইলাল আখিরাহ লাম ইয়াকুন লাহু হাসানাতুন ইউজজা বিহা।
একজন মুমিন যখন ভালো করে সেই ভালো কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতেও দান করেন এবং আখিরাতেও তার প্রতিদান দান করবেন। পক্ষান্তরে একজন কাফের যখন কোনো ভালো কাজ করে আল্লাহর ওয়াস্তে করে দুনিয়ার মধ্যে, সেই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সেগুলোর প্রতিদান দিয়ে দিবেন। আখিরাতে যখন সে উত্থিত হবে, সে কিয়ামতের ময়দানে প্রতিদান দেওয়ার মতো কোনো আমল তার আমল নামায় থাকবে। এই জন্য সেই দুনিয়াতে আমরা যারা ভোগ করতেছি, আমরা যারা সম্পদশালী আছি, আমরা যারা সামর্থ্যবান আছি, আমাদের সেদিকে খেয়াল করতে হবে। শুধুমাত্র নিজে খাবো, খাই খাই করে জীবন শেষ করে দেব, এতটুকুতে সীমাবদ্ধ থাকলে চলবে না। হাদিসে পাকের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের জন্য সম্পদ হলো তিনটি। কয়টি? মনে রাখবেন কয়টির কথা বলতেছি? তিনটি। সামনে বলবো। সম্পদ আমাদের জন্য সম্পদ হলো তিনটা। তিন ধরনের সম্পদ আছে, এগুলোর মালিক হলাম আমরা। এই তিন প্রকারের সম্পদ ছাড়া যে সম্পদগুলো আমাদের আছে সেগুলোর মালিক আমরা নই, সেগুলোর মালিক আমরা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক নাম্বার হচ্ছে যেই সম্পদ তুমি নিজে পরিধান করেছো এবং পুরাতন করে নষ্ট করেছো, যেই সম্পদ নিজের শরীরের চতর ঢাকার জন্য, নিজের শরীরের জন্য ব্যবহার করেছো, সেই কাপড়ের জন্য যে সম্পদ খরচ করেছো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেটা তোমার সম্পদ। দ্বিতীয় নম্বর রাসূল বলেছেন, যেই সম্পদ তুমি নিজে খেয়েছো, পরিবারকে খাইয়েছো, পরিবারের মুখে খাবার তুলে দিয়েছো, তোমার সন্তানের মুখে খাবার তুলে দিয়েছো, তোমার স্ত্রীর মুখে খাবার তুলে দিয়েছো, তোমার মা বাবার মুখে খাবার তুলে দিয়েছো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেটাও তোমার সম্পদ। জোরে বলে সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর সম্পদ হলো মা ইদ্দাখারতা লিল আখিরা। ওয়াল কোরআনে বলেছেন ওয়াল তানজুর মা কদ্দামাত লিগাদিন। আল্লাহ বলেছেন প্রত্যেক মুমিনের উচিত কিয়ামতের ময়দানে যখন উত্থিত হবে, সেখানে যাওয়ার সময় সম্বলের প্রয়োজন, সে কি সম্বল কিয়ামতের ময়দানের জন্য অগ্রগামী করছে সেটা প্রত্যেক মুমিনের দেখা উচিত। হাদিসে পাকে বলছে, তুমি কিয়ামতের ময়দানের জন্য যে সম্পদ তুমি ব্যয় করেছো, আল্লাহর ঘর মসজিদের জন্য ব্যয় করেছো, আল্লাহর রাসূলের ঘর মাদ্রাসার জন্য ব্যয় করেছো, গরিব মিসকিনদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য ব্যয় করেছো, বিধবা নারীদের জন্য তুমি ব্যয় করেছো, সমাজ সংস্কারের জন্য ব্যয় করেছো, দেশের সংস্কারের জন্য ব্যয় করেছো, জনকল্যাণমূলক কাজের জন্য ব্যয় করেছো। যেই সম্পদগুলো তুমি দুনিয়াতে ভোগ করতে পারো নাই, কিন্তু সেই সম্পদগুলো আখিরাতের জন্য জমা থাকবে, সেটাও তোমার সম্পদ। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা হলো? তিনটা। এক নম্বর হচ্ছে যা আমরা পড়েছি, পরের ক্ষেত্রে যা খরচ করেছি সেটা হলো আমার সম্পদ। যা আমরা খেয়েছি, পরিবারকে খাইয়েছি, পরিবারের জন্য খরচ করেছি, সেটা আমাদের সম্পদ। এবং তৃতীয় নম্বর হলো যা আখিরাতের জন্য আমরা বিনিময় করেছি, বিনিয়োগ করেছি, আখিরাতের ক্ষেত্রে আমরা ব্যয় করেছি, সেটা হলো আমাদের সম্পদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তিনটি সম্পদ হলো তোমাদের সম্পদ। এই তিনটা সম্পদ ছাড়া যেগুলো সম্পদ তাকে তোমার মৃত্যুর সময় তুমি রেখে যাও, তোমার অট্টালিকা সম্পদগুলো কোটি কোটি টাকার সম্পদ তুমি রেখে যাও, সেগুলো তোমার সম্পদ নয়। অথচ আমরা নিজে খাচ্ছি, নিজে পড়তেছি, সেগুলো সব ঠিক আছে, কিন্তু আমরা অন্যের উপর জুলুম করতেছি। শুধুমাত্র যেই সম্পদটা আমার নয়, যেই সম্পদটা আমাদের নয়, এরা আমার মৃত্যুর পরে অন্যরা ভোগ করবে। আমার মৃত্যুর পরে আমার সন্তানরা ভোগ করতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা আছে? যেদিন আমার মৃত্যু হবে সেদিন তো আমার সন্তানেরও মৃত্যু হতে পারে, যেই দিন আমার মৃত্যু হবে সেই দিন আমার পরিবারের মৃত্যু হতে পারে। এরকম আছে না একই পরিবারে একসাথে 6-7 জন দুনিয়া থেকে চলে যাচ্ছে, আছে এটাই। কার মৃত্যু কখন হবে সেটা তো বান্দার হাতে নয়, এটা কার হাতে? আল্লাহর হাতে সেটা। তাহলে আমরা
সেই সম্পদটাকে গচ্ছিত রাখার জন্য, যেই সম্পদটা আমার নয় সেই অট্টালিকা করার জন্য, যেই অট্টালিকাটা আমার মৃত্যুর পরে আমার নয়, যেই ব্যাংক ব্যালেন্সগুলো রেখে যাচ্ছি যেটা আমার নয়, সেটার জন্য আমরা অন্যের উপর জুলুম করছি, সেটার জন্য অন্যের হক নষ্ট করতেছি, সেটার জন্য ভাইয়ের মুখ দেখা বন্ধ করে দিয়েছে, সেটার জন্য আত্মীয় স্বজনের মুখ দেখা বন্ধ করে দিয়েছে, ভাই ভাইকে খুন করতেছে, ভাই ভাইকে মামলা দিয়ে হামলা দিয়ে জেলের মধ্যে বন্দি করতেছে। অথচ যে সম্পদটার জন্য করতেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সম্পদটা তোমার। এটা কে বলেছেন? কথা বলেন না, কে বলেছেন? আল্লাহ রসুল বলেছেন। রসুলের কথা বিশ্বাস হয়? রসুলের কথা বিশ্বাস হয়? আল্লাহ রসুলের কথা যদি কারো সন্দেহ হয় ঈমান থাকবে না। রসুলের কথাই যদি কারো সন্দেহ থাকে ঈমান থাকবে না। আল্লাহর কথা, আল্লাহকে যদি কেউ না মানে ঈমান থাকবে না। কিন্তু রসুলের কথা কেউ যদি না মানে, যদি অস্বীকার করে, ঈমান সে কাফেরে পরিণত হয়ে যাবে। এটা রসুলের কথা। আল্লাহ রসুল বলেছেন তুমি যা খাচ্ছ, যা পরিধান করছো, যা পরিবারের জন্য ব্যয় করছো, আখিরাতের জন্য যা ব্যয় করছো, এগুলো শুধুমাত্র তোমার সম্পদ, এগুলো তোমার সম্পদ। যা রেখে যাচ্ছ সেগুলো তোমার সম্পদ। অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুলের সাহাবী অনেক সম্পদের মালিক ছিলেন। তিনি অসুস্থ হলেন, নবীজি তাকে দেখতে গেলেন। সেই সাহাবীর একটা মাত্র কন্যা সন্তান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, ওযুর পানি তার মুখের উপর ছিটিয়ে দিলেন। তিনি বেহুশ হয়েছিলেন, সেখান থেকে তিনি তার হুঁশ ফিরে আসলো। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদগুলো আমি কি করব? আমার অনেকগুলো সম্পদ আছে, কিন্তু আমার একটা মাত্র কন্যা সন্তান আছে। সেটা বলার পরে আল্লাহ রসুল কিছু বললেন না, কিন্তু সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পদের 3 ভাগের 2 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। রসুল বললেন তুমি চিন্তা করে দেখো। সাহাবী বললেন তাহলে আমি 1 ভাগ হলেও, 3 ভাগের 1 ভাগ হলেও আমি আল্লাহর রাস্তায় কি করে দিতে চাই? দান করে দিতে চাই। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বললেন ও আমার সাহাবা শোনো, তোমার সমস্ত সম্পদ চাইলে তুমি আল্লাহর রাস্তায় দিয়ে দিতে পারো, কিন্তু তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে রাস্তায় বসিয়ে না দিয়ে, তাদেরকে অমেন অবস্থায় ছেড়ে না গিয়ে, যে অবস্থায় ছেড়ে গেলে তাদেরকে মানুষের কাছে হাত পাততে হয়, মানুষের কাছে ভিক্ষা করতে হয়, ওই অবস্থায় ছেড়ে না যেয়ে যতটুকু সম্পদ দিলে তারা দুনিয়াতে চলতে পারবে, মানুষের কাছে ভিক্ষা করতে হবে না, ততটুকু সম্পদ তাদের দিয়ে যাওয়াই শ্রেয়, তাদের দিয়ে যাওয়াই উত্তম। জোরে বলে সুবহানাল্লাহ। রসুল তো একদম বঞ্চিত করতে বলেন নাই। রসুল সন্তানদের জন্য কিছু দিয়ে যেতে বলেছেন, পরিবারের জন্য রেখে যেতে বলেছেন, কিন্তু পরিবারের জন্য যা রেখে যাব সেটা হালাল হতে হবে, সেটা হালাল হতে হবে। সেটা যদি হারাম হয়, একটা লোকমা মানে 1 গ্রাস, একটা লোকমা যদি আপনার শরীরে হারাম ইনকাম থেকে প্রবেশ করে, 40 দিনের ইবাদত আল্লাহর দরবারে কি হয় না কবুল? কথা বলেন না, কবুল হয় না। কয় দিনের ইবাদত? 40 দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা আসলেন। ওই সময় নবীজির কাছে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করা হলো। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলছেন ও আমার ইমানদার বান্দারা, তোমরা আল্লাহর জমিনে যেগুলো হালাল আছে, হালাল রিজিক আছে, বৈধ রিজিক আছে, সেগুলো থেকে তোমরা ভক্ষণ করো। এটা নবীজির কাছে তেলাওয়াত করা হলো। ওই সময় হযরতে সাদ বিন
আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন, ফাকাম দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উদুল্লাহ লি, আমার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আল্লাহ যেন আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, আল্লাহ যেন আমার জবানটাকে এমন জবানে পরিণত করে দেন যেই জবান দিয়ে যখনই দোয়া করব, যখনই আল্লাহর কাছে ফরিয়াদ করব, সাথে সাথে যেন আল্লাহ ফরিয়াদ কবুল করেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেই কবুল। আপনি একটু দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাকে এমন বান্দাতে রূপান্তর করে আমি দোয়া করলেই যেন কি হয়ে যায়, কবুল হয়ে যায়, দোয়া যেন ফেরত না হয়, এরকম জবান আল্লাহ যেন আমাকে দান করে। একটু দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ইরশাদ করলেন, ইয়া সাদ, ও আমার সাদ শোনো, আতিব মাতআমাকা তাকুম মুস্তাজাবাদ দাওয়া, এ আমার সাদ শোনো, তোমার যত আহার আছে, খাবার আছে, সবগুলোকে পবিত্র করে নাও, তোমার খাদ্যগুলোকে, টাকাগুলোকে, ইনকামগুলোকে হালাল করে নাও, বৈধ করে নাও, সবগুলোকে পবিত্র করে নাও। তোমার ইনকাম যদি পবিত্র হয়ে যায় তখন মুস্তাজাবাদ দাওয়া, আমার দোয়া করা লাগবে না, তুমি নিজেই মুস্তাজাবাদ দাওয়া হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তোমার ইনকাম যদি হালাল হয়ে যায়, তোমার রোজগার যদি হালাল হয়ে যায়, তোমার ইনকামে যদি অবৈধ কোনো সম্পদ যদি না থাকে, তাহলে তোমার জন্য আমার দোয়া করা লাগবে না, তুমি নিজেই তোমার জবানটা এমনভাবে পবিত্র হয়ে যাবে, দোয়া করলেই আল্লাহর সাথে সাথে কি করবেন, কবুল। তাহলে মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার জন্য ইনকাম কি হতে হবে, হালাল হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম যে সত্তার হাতে আমি রাসূলের কুদরতি প্রাণ, যে সত্তার হাতে আমি রাসূলের প্রাণ রয়েছে, ইন্নাল আবদা ইয়াকজিফুল লুকমাতাল হারামা, যখন কোন বান্দা তার দেহের মধ্যে হারাম লোকমা, এক লোকমা হারাম খাদ্য যখন পেটের ভিতরে, ফি জবিহি শরীরের ভিতরে যখন প্রবেশ করায়, মা ইউতাকাব্বালু মিনহুল আমালু 40 ইয়াওমা, তার থেকে 40 দিন পর্যন্ত কোনো আমল কবুল হয় না। 40 দিন পর্যন্ত ওই বান্দার কোনো আমল আল্লাহর দরবারে কি হবে না, কবুল হবে না। 40 দিন হায়াত পাবো কিনা সেটা তো জানিও না। হারাম খাচ্ছি, অন্যায়ভাবে খাচ্ছি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার যত ইবাদত আছে সেগুলো কি হবে না, কবুল হবে না। ইবাদত যদি কবুল করতে চাও, ইনকাম, রোজগার, রিজিক, সেটাকে তুমি কি করো, হালাল করো, সেটাকে পবিত্র বানাই ফেলো। তুমি যদি পবিত্র করতে পারো তাহলে তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। শুধু তাই নয়, তুমি যেই জিনিসের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবা, আল্লাহর সাথে সাথে কি করবেন, কবুল করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, ওয়া আইয়ুমা আবদিন নাবাতা লাহমুহু মিন সুহতিন ফান্নারু আওলা বিহি, যেই বান্দার যেই শরীরের যেই মাংসের টুকরা হারাম ইনকাম থেকে তৈরি হবে, বর্ধিত হবে, আপনার শরীরের যেই অঙ্গ, যেই রক্ত, যেই মাংসের টুকরা হারাম ইনকাম দ্বারা বর্ধিত হবে, তৈরি হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই অংশের জন্য জাহান্নাম হলো সর্বাধিক অপেক্ষা শ্রেষ্ঠ। ওই অংশ জাহান্নামে যাবে, ওই অঙ্গ জাহান্নামে যাবে, সেটা কখনো জান্নাতে যেতে পারবে না। এই জন্য হারাম খেয়ে আমাদের বর্জন করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই জন্য দুনিয়াতে পরহেজগারি আমাদেরকে কি করতে হবে, অর্জন করতে হবে। কথা বলেন না, কি অর্জন করতে হবে, পরহেজগারিতা অর্জন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, বললেন ইয়া রাসূলুল্লাহ আসাবানি আল জুহদ ফাআরসালা ইলা নিসাই ফালাম ইয়াজিদ ইনদাহুন্না শাইয়া।
এক ব্যক্তি নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিসে অন্যভাবে এসেছে, এক সাহাবী 3 দিন পর্যন্ত না খেয়ে রোজা রেখেছেন। রমজান মাস চলছে, 3 দিন পর্যন্ত উপবাস রোজা রাখতেছে, শুধু হয়তো একটু পানি এরকম কোনো রকমের রোজা রাখতেছে। সেই সাহাবী মসজিদে আসলেন, রসুলের জীবনীটা কেমন ছিল, সাহাবীদের জীবনীটা কেমন ছিল, আর আমাদের জীবনীটা কেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন পর্যন্ত আজকে রোজা রাখতেছি, কিন্তু ইফতার করার জন্য, সেহরি খাওয়ার জন্য আমার কাছে কোনো সম্পদ, কোনো খাবার 3 দিন পর্যন্ত নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত তার ঘরে স্ত্রীদের কাছে পাঠালেন। নবীজির কাছে 11 জন স্ত্রী ছিল, সেই 11 জন স্ত্রীর কাছে পাঠালেন। প্রত্যেকটা ঘরে ঘরে খোঁজ নিয়ে আসা হলো, তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমাদের ঘরে খাবারের জন্য কোনো কিছু মজুদ আছে কিনা। প্রত্যেকটা স্ত্রী খবর দিল, আমাদের ঘরে আজকের দিনে খাবার গ্রহণ করার জন্য, ইফতার করার জন্য কোনো সম্পদ, কোনো সামান আমাদের ঘরে মজুদ নেই। একটু চিন্তা করে দেখেন, মাহে রমজানের রোজা চলছে, নবীজির কাছে 11 জন স্ত্রী আছে। নবীজি স্ত্রীদের কাছে খবর পাঠাইল যে তোমাদের কাছে কিছু থাকলে একটু পাঠাও। 3 দিন পর্যন্ত সাহাবী অনাহারে রোজা রাখতেছে। স্ত্রীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে কোনো খাবার, কিছুক্ষণ পরে ইফতারের সময় হবে, ইফতার কি দিয়ে করবে। নবীর স্ত্রীরাও জানে, ওরকম সমাজ ছিল নবীর কাছে, এমন একটা জীবন আমার নবী গ্রহণ করেছেন। আজকে আমরা কোথায়? যেই সম্পদকে নবী পা দিয়ে লাথি মেরে ফেলে দিয়েছেন, পা দিয়ে নবীজি তাড়িয়ে দিয়েছেন, গ্রহণ করেন নাই, অথচ সেই সম্পদের জন্য আজকে আমরা দ্বীন ইসলামকে বিক্রি করে দিচ্ছি। কিভাবে মুখ দেখাবো কিয়ামতের ময়দানে? আল্লাহ রসুল যদি জিজ্ঞাসা করি, ও আমার উম্মত, তোমাদের কাছে দিন দিয়ে এসেছিলাম, যেই দিন আমি 1 বেলা খেয়ে 3 বেলা না খেয়ে একাধারে 7 দিন পর্যন্ত না খেয়ে পেটে পাথর বেঁধেছিলাম, সেই দিন উপহার দেওয়ার জন্য, সেই দিনটাকে তুমি মসজিদে বসার জন্য বিক্রি করে দিয়েছ, সেই দিনটাকে সামান্য কিছু টাকার জন্য বিক্রি করে দিয়েছ। কি জবাব আছে আমাদের কাছে? কোনো জবাব আছে নাকি? নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো, বিবিদের ঘরে কোনো খাবার নেই। ফখমার জুলুন নবীজি উপস্থিত সাহাবীদের কাছে বললেন, তোমরা কেউ যদি পারো আমার এই সাহাবীকে একটু মেহমানদারি করতে পারবে। নবীজির এক সাহাবী দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরে মেহমান করে নিয়ে যাব। নবীজি তাকে দিয়ে দিলেন। নবীজি ওই আল্লাহ রসুলের সাহাবীকে 3 দিন পর্যন্ত রোজাদার, কিছু খেতে পারে না, এই সাহাবীকে নিয়ে গেলেন। ঘরের মধ্যে যখন নিয়ে গেলেন, বারান্দার মধ্যে বসিয়ে স্ত্রীর সাথে কথা বললেন, স্ত্রী শোনো, আল্লাহ রসুলের একজন মেহমান এসেছে আমাদের ঘরে, তাকে মেহমানদারি করতে হবে। 3 দিন পর্যন্ত কোনো খাবার পাই নাই, এই জন্য রসুলের মেহমান আমার ঘরে এসেছে, রসুলের মেহমানকে মেহমানদারি করতে হবে। স্ত্রী বলে, স্বামী গো শোনো, রসুলের মেহমান ঠিক আছে, আজকে আমাদের ঘরে যেই খাবারটা আছে সেই খাবারটা শুধুমাত্র আমাদের সন্তান, একমাত্র সন্তান আছে, সেই সন্তানের জন্য হবে। আমরাও কিন্তু আজকে চাইলেও খেতে পারবো না, উপবাস থাকতে হবে। আমরা পরিবারের 3 জন সদস্য, 3 জনের মধ্যে আমরা 2 জনকে না খেয়ে থাকতে হবে, শুধু চাইলে আমরা সন্তানকে দিতে পারবো, এতটুকু খাবার অবশিষ্ট আছে, আল্লাহর রসুলের মেহমানকে কিভাবে দেব বলেন? স্বামী বলেন, শোনো, ওই আল্লাহ রসুলের মেহমানকে দস্তরখানায় বসিয়ে দাও, বাতিটা সেই জায়গা বরাবর বাতিটা জ্বালাবে, জ্বালানোর পরে বাচ্চাটাকে ঘুমিয়ে দাও, বাচ্চা যখন ঘুমিয়ে যাবে মেহমানকে খাবার দিবা। আর বাতিটা ঠিক করার নাম দিয়ে মেহমান যখন খাবারে বসে যাবে বাতিটা বন্ধ করে দিবা। অন্ধকারের মধ্যে আমরাও খাবার গ্রহণ করতেছি সেভাবে বান করব। ঠিক যেভাবে কথা
সেভাবে করলো। মেহমান খাবার খেয়ে পেট ভর্তি করলো, মেহমান খাবার খেয়ে আল্লাহর শুকরিয়া করে চলে গেল। স্বামী স্ত্রী সন্তান না খেয়ে সারা রাত যাপন করলো। সকাল যখন হলো, ওই আল্লাহর রাসূলের সাহাবী নবীজির দরবারে চলে গেলেন। নবীজির দরবারে যাওয়ার পরে ফজরের নামাজ নবীজির পেছনে আদায় করলেন। সালাম ফেরানোর পরে নবীজি বললেন, সবাই বসো, একটা শুভ সংবাদ আছে। আমার নবী বলেন, ও আমার সাহাবা শোনো, তোমরা স্বামী স্ত্রী যেভাবে যে আচরণ করেছো, গত রাতে মেহমানকে খাবার দেওয়ার জন্য যে ব্যবহার করেছ, রব্বুল আলামিন হাকামুল হাকিমিন তার দরবারে অগণিত রহমতের ফেরেশতাদের সাথে সামনে বসে তোমাদের দুইজনকে নিয়ে গর্ববোধ করেছি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন, ফেরেশতাদের কাছে গর্ব করেছেন। ফেরেশতারা দেখো, যেই বান্দাগুলোকে না মানার জন্য বলেছিল, আজকে তাদের অবস্থা দেখো, নিজেরা না খেয়ে তারা আমার ওই অভুক্ত, আমার যে খেতে পারে নাই ওই সাহাবীকে তারা কি দিচ্ছে, খাবার দিচ্ছে। এই জন্য আল্লাহর সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করেছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম। আর আমার নবীর সাহাবীরা এমন আদর্শবান, যারা নিজেদের কথা চিন্তা করে না, তারা নিজেদের উপরে অন্যদের অভাবটাকে সবসময় কি দিয়ে থাকে, প্রাধান্য দিয়ে থাকে। জুড়ে বলে সুবহানাল্লাহ। এটাই হলো নবীর সাহাবীদের আদর্শ। আমরা দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে নিজের ভাইয়ের হক পর্যন্ত নষ্ট করতেছে। অথচ যে সাহাবী 3 দিন পর্যন্ত খেতে পারে নাই, সে কিন্তু ওই সাহাবীর কোনো আত্মীয় ছিল না। আত্মীয় ছিল একটাই, তিনিও নবীর সাহাবী, উনিও নবীর সাহাবী। নবী বলেছেন, কে খাওয়াতে পারবা? শুধু এতটুকুর জন্য সে নিজে না খেয়ে নিজের স্ত্রীকে খেতে দেয় নাই, নিজের সন্তানকে খেতে দেয় নাই, নিজেরা না খেয়ে ওই আল্লাহ রসুলের সাহাবীকে কি দিয়েছেন, খাবার দিয়েছেন। সেই আদর্শ গেল কই? সেই আদর্শ আজকে আমাদের মাঝে নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এভাবে যদি আমি বলতে যাই, অনেকগুলো কথা আছে, হয়তো সময় স্বল্পতার কারণে অনেক সময় আমরা বলতে পারি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এভাবে অনেকগুলো কথা বলেছেন। এই জন্য সবসময় আমাদেরকে মৃত্যুর কথা এটা স্মরণ রাখতে হবে। মৃত্যুর কথা যাদের স্মরণ থাকে, দুনিয়াটা তাদের কাছে কোনো মূল্য নেই, দুনিয়ার মূল্য তাদের কাছে থাকে না। মৃত্যুর কথা যাদের স্মরণে থাকে না, তাদের কাছে দুনিয়ার মূল্য আকাশচুম্বী। যারা মারা যাবে, মরতে হবে, একথা যাদের খেয়াল থাকে না, তাদের কাছে দুনিয়ার মূল্য বেশি। হযরতে আইয়ুব আলাইহিস সালাম আপনারা খেয়াল করতে পারেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম 30 থেকে 35 বছর একাধারে অসুস্থ ছিলেন। অসুস্থ, কেমন অসুস্থ, নড়াচড়া করতে পারে না। এলাকার সমস্ত মানুষেরা তাকে তাড়িয়ে দিয়েছে, জঙ্গলে গিয়ে বসবাস করতে হয়েছে। অনেক স্ত্রীরা তাকে তালাক দিয়ে চলে গিয়েছে, একমাত্র রহিমা, বিবি রহিমা নামক স্ত্রী তার সাথে ছিলেন। একটু চিন্তা করে দেখেন, হযরত আইয়ুব আলাইহিস সালামকে কেউ একজন জিজ্ঞেস করল, সুস্থ হওয়ার পরে তিনি যখন রোগ থেকে সুস্থ হলেন, জিজ্ঞেস করলেন, আপনার কাছে জানতে চায় যে আপনার জন্য সেই সুস্থতা বেশি উপভোগ্য না যখন আপনি অসুস্থ ছিলেন, সেই অসুস্থতার সময়টা সবচেয়ে মূল্যবান ছিল? কথা খেয়াল করতেছেন আপনারা? আইয়ুব আলাইহিস সালামের কাছে জানতে চেয়েছেন, অসুস্থতার সময়টা বেশি গুরুত্বপূর্ণ না আপনি এখন সুস্থ আছেন, এই সুস্থ সময়টা বেশি গুরুত্বপূর্ণ? হযরতে আইয়ুব আলাইহিস সালাম উত্তর দিলেন, সুস্থতা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত। এই সুস্থতা যখন অসুস্থ হয়ে যায়, তখন সুস্থতা যে বড় নেয়ামত সেটা মানুষ বুঝতে পারে। এই সুস্থতা আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় নেয়ামত, ঠিক আছে, কিন্তু আমি দেখতেছি 30 থেকে 35 বছর আমি যখন অসুস্থ ছিলাম, ওই অসুস্থতার সময়টা আমার কাছে সবচেয়ে বড় নিয়ামতের সময় ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন কিভাবে? আইয়ুব আলাইহিস সালাম বলেন, আমি যখন অসুস্থ ছিলাম, রাত যখন গভীর হতো, রব্বুল আলামিন লামকানের খোদা ডাক দিয়ে বলতেন, আইয়ুব কেমন আছো, কি অবস্থা জিজ্ঞাসা করতেন।
দিনের বেলা যখন হতো, দিনের সময় আমার আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞাসা করতো, আইয়ুব কি অবস্থা, কেমন আছো? এটা জিজ্ঞাসা করতেন। যেহেতু আমি অসুস্থ ছিলাম, এই জন্য আল্লাহ তাআলা আমাকে রাতে এবং দিনে নিজ থেকে ডেকে ডেকে জিজ্ঞাসা করতেন, আইয়ুব কি অবস্থা, কেমন আছো? কিন্তু যখন আমি সুস্থ হয়ে গেলাম, এই সুস্থটা তো আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, ঠিক আছে, কিন্তু এই সুস্থ হওয়ার পরে এখন দায়িত্ব আমার উপর বর্তালো যে আল্লাহকে জিজ্ঞাসা করতে হয়, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হয়, আল্লাহর কাছে ফরিয়াদ করতে হয়। কিন্তু আল্লাহ একবারও জিজ্ঞাসা করে না, আইয়ুব কেমন আছো? জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করেন। এখন যখন অসুস্থ ছিলাম তখন আল্লাহ জিজ্ঞেস করত। এই জন্য যারা কিতাব লিখেছেন জুহুদের উপরে, ফরহেজগারিতের উপরে যারা লিখে গিয়েছেন, আমরা তো আমল করি না, লিখে গিয়েছেন এই কথাটা, যখন আপনি অসুস্থ হন তখন এটা আল্লাহর নিয়ামত, আরো বেশি নিয়ামত। এই সময় আল্লাহ নিজ থেকে খোঁজ খবর নেন বান্দা কোন অবস্থায় আছেন। আপনি যখন অভাবে থাকেন, ওই অভাবটা আমাদের জন্য নিয়ামত। আল্লাহ তাআলা সেই সময় খোঁজ খবর নেন বান্দা কোন অবস্থায় আছে। আপনি যখন সম্পদশালী হয়ে যান, আপনি যখন কোটি টাকার মালিক হয়ে যান, তখন আপনি 40 বার আল্লাহকে ডাকলো, আল্লাহ একবার সাড়া দিতে অনেক দেরি করে, আল্লাহ সহজে সাড়া দেয় না। কিন্তু আপনি যখন অসুস্থ থাকেন, আপনি যখন অভাবে থাকেন, বিপদে থাকেন, মুসিবতে থাকেন, ওই সময় বান্দাকে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হয় না, আল্লাহ নিজেই জিজ্ঞাসা করে, বান্দা তুমি কোন অবস্থায় আছো? জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন, এই যে অসুস্থতা, এটা আমার কাছে বড় নিয়ামত ছিল, কিন্তু এখন সেই নিয়ামত আমার কাছে, আমরা তো মানে অনেক দুঃখিত হয়ে যায়, আমি অসুস্থ, আমি হাঁটতে পারছি না, আমি এটা করতে পারতেছি না, এগুলোর জন্য কত অভিযোগ আমার কাছে আছে, অভাব থাকলে কত অভিযোগ আমাদের কাছে আছে। অথচ দেখা যায় সেই অভাব, দুঃখ, কষ্ট, অসুস্থতা, এটাও আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে কি বড় নিয়ামত। এই নিয়ামতের সময় আল্লাহ বান্দার গুনাহগুলো নিজ থেকে মাফ করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যুকে আমাদের স্মরণ করে দুনিয়াটাকে আমাদেরকে পিছনে ফেলতে হবে। দুনিয়া থেকে বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আমরা দুনিয়ার হায়াতটাকে প্রাধান্য দিচ্ছি, অথচ আখিরাত হলো সেটা চিরস্থায়ী জীবন। আখিরাত হলো চিরকাল থাকতে হবে এমন একটা জীবন। দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, কিছুদিনের জন্য আমরা মুসাফির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, মনে করো রাস্তা দিয়ে হাঁটতেছো, কোথাও একদম মরুভূমি দিয়ে হাঁটতেছো, মাঝখানে একটা গাছ পেয়েছো, সে গাছের নিচে একটু ছায়া আছে, তখন তোমরা কি করব? বলে কিছুক্ষণের জন্য সেই গাছের ছায়ায় একটু বসে আমরা বিশ্রাম গ্রহণ করি। যতক্ষণ সময় বিশ্রাম করার প্রয়োজন হয় ততক্ষণ বিশ্রাম করি। বিশ্রাম শেষ হলে সেই গাছটা গাছের জায়গায় থেকে যায়, আমাদেরকে আমাদের গন্তব্যে চড়তে হয়। দুনিয়াটা হলো এই বিশ্রামের জায়গা মাত্র। এই জায়গাটা আমাদের যতক্ষণ প্রয়োজন ততক্ষণ থাকতে পারবো, এর বাইরে থাকার কোনো সুযোগ আমাদের নাই। এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই জন্য কোরআনের মধ্যে একটি আয়াত এসেছে যেটা দোয়া, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কোরআন বলেছেন, এই যে রব্বানা হাব লানা রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা, এই দোয়াটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন বান্দাদেরকে, তোমরা সবসময় দোয়া করো যে তোমাদের মৃত্যুর সময় যেন, সারা জীবন তোমাকে মুসলমান হিসেবে রেখেছিলাম, সারা জীবন তোমাকে মুমিন হিসেবে রেখেছিলাম, মৃত্যুর সময় যেন তোমার ঈমান যেন আমি কেড়ে না নিই, শয়তান যেন কেড়ে নিতে না পারে, শয়তান যেন প্রতারিত করতে না পারে, সেই দোয়া তোমরা করো। আর এই দোয়াটা যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আল্লাহর পক্ষ থেকে সেই রহমত তোমার জন্য নাজিল হবে। সেই রহমত হলো ঈমানের সাথে দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে পারবে। জোরে বলে সুবহানাল্লাহ। পরিশেষে কথা বলবো, বর্তমান সময়ে দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে আমরা নবীকে ছাড়ছি না, নবীর শানে বেয়াদবি করছি, নবীর উম্মাহাতুল মুমিনিন, নবীর স্ত্রীরা যারা ছিলেন তাদের শানে বেয়াদবি করছি, নবীর সাহাবা ইকরামের সামনে কটাক্ষ করছি। আপনি বেয়াদবি যদি করেন, আমরা কথায় আছে পাপকে ঘৃণা করো পাপীকে, আমরা পাপের কথা বলছি, পাপের কথা বলছি না। এটা হচ্ছে নবীর শানে,
নবীর সাহাবীদের শানে, নবীর স্ত্রী গণের শানে, নবীর সাথে সম্পর্কিত কোনো কিছুর শানে যারা বেয়াদবি করে, এরা আপনি যত পরহেজগার হন না কেন, সিজদা দিতে দিতে কপাল কালো করে ফেলেন, কোনো কাজে আসবে। কারণ আল্লাহ দুটি জিনিস কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ কোরআনে নবীর বিষয়ে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর ব্যাপারে বলেছেন, নবী আপনি পুরো বিশ্ব জগতের জন্য রহমত। নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। রসুলের ব্যাপারে আল্লাহ বলেছেন, আপনি পুরো বিশ্ব জগতের জন্য, তার মানে পুরো জগৎটা আপনার। নবীকে বলেছেন পুরো জগৎটা কার? আপনার। নবীর জন্য আল্লাহ বলে দিয়েছেন পুরো বিশ্ব জগৎ আমিও নবীর জন্য, আপনিও নবীর জন্য, সব কিছু নবীর জন্য, এটা আল্লাহ বলে দিয়েছেন। পক্ষান্তরে আল্লাহ বলেছেন, উতুল্লিন বাদা যালিকা জানিম। যারা নবীর শানে বেয়াদবি করে তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন তাদের পিতৃ পরিচয়হীন সন্তান, তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছেন। তা আপনি কোনটাতে যাবেন? যেখানে নবীর সব কিছু নবীর জন্য বলেছেন, আর যারা বেয়াদবি করে সেই বেয়াদবদের ব্যাপারে আল্লাহ বলেছেন তাদের পিতৃ পরিচয় নাই। বলেছেন আপনি কি সেখানে যাবেন, না সব কিছু নবীর জন্য সেইখানে অন্তর্ভুক্ত থাকবেন, সেটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আমি কোনো ব্যক্তিকে বলছি না। এইটা হচ্ছে এমন পাপ যেই পাপের কোনো ক্ষমা, যেই পাপের কোনো ক্ষমা নেই, যেই পাপ থেকে বের হতে পারবে না। কারণ কোরআন মোহর মেরে দিয়েছেন, এরা পিতৃ পরিচয়হীন সন্তান বলে দিয়েছেন কোরআন, যারা নবীর সাথে বেয়াদবি করে। এই জন্য সব পরহেজগারিতা, ইবাদত বন্দেগী সব কিছু আপন জায়গায় ঠিক থাকবে যতক্ষণ আপনি নবীর শানে বেয়াদবি করবেন না। আপনার দ্বারা যদি নবীর শানে বেয়াদবি হয়ে যায়, নবীর উম্মাহাতুল মুমিনের সাথে বেয়াদবি হয়ে যায়, সাহাবীদের শানে যদি বেয়াদবি হয়ে যায়, কোন সাহাবী যারা নবী নির্দেশ দেওয়া মাত্র যুদ্ধের ময়দানে যেতে দ্বিধাবোধ করেন নাই, রক্ত দিয়েছে যুদ্ধের ময়দানে, যারা আপাহিস হয়ে, তখন তো চিকিৎসা ব্যবস্থা উন্নত ছিল না, অনেক সাহাবীর একটা পা ছিল না, অনেক সাহাবী পায়ে হাজারো তীরের আঘাত নিয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। আল্লাহ রসুলের সাহাবী মসজিদে নববীতে তীরের আঘাতে এমনভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, মসজিদে নববী পুরো রক্তে সাইলাব হয়ে গিয়েছিল। সেই সাহাবী মসজিদে শহীদ হয়েছেন। সেই সাহাবীদের কথা কি আপনার মনে নাই? ওই সাহাবীদের যদি আপনি কটাক্ষ করেন, তাদের শানে যদি বেয়াদবি করেন, আপনার ইবাদত কোনো কাজে আসবে না। কারণ মোহর আল্লাহ মেরে দিয়েছেন সব কিছু নবীর জন্য, আপনিও নবীর জন্য, আমিও নবীর জন্য, সবাই নবীর জন্য, সব কিছু নবীর আন্ডারে থাকবে। কিন্তু যারা বেয়াদবি করবে আল্লাহ তাদেরকে বের করে দিয়ে বলেছেন তারা পিতৃ পরিচয়হীন বলেছেন। এই জন্য নবীর শানে যেন বেয়াদবি না হয় সেদিকে খেয়াল রাখবেন। আপনি যেই দল করেন না কেন ওইটা আমার দরকার নাই। আমার একটাই পরিচয়, আমি নবীর দলের অন্তর্ভুক্ত। আমি দুনিয়াবি যত দল করি না কেন সেগুলো আমার দরকার নাই। ওই জায়গায় আমাদেরকে ঠিক থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। সম্মানিত